হ্যালো ফ্রেন্ডস, বাংলাদেশকে নিয়ে চারটা দেশ, চারটা দেশ, যেমন ভারত, আমেরিকা, চীন, রাশিয়া, এই চারটা দেশের কারাকারি শুরু হয়ে গেছে। কারণটা হচ্ছে বাংলাদেশের কৌশলগত অবস্থান। বাংলাদেশ কৌশলগতভাবে এমন একটা অবস্থানে অবস্থিত যেটা বাংলাদেশকে দিনকে দিন গুরুত্বপূর্ণ করে তুলছে এই চারটা দেশের কাছে। বিশেষ করে আমেরিকার কাছে তো এটা দিন দিন গুরুত্ব বহন করছে, কারণ ভবিষ্যতের যে জিওপলিটিক্যাল একটা গেম হবে এই এরিয়াটাকে নিয়ে, যেমন এই যে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এই এরিয়াটাকে নিয়ে যে জিওপলিটিক্যাল খেলা হবে, জিওপলিটিক্যাল যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে বাংলাদেশ কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত এবং আরেকটা দিক দিয়ে মিয়ানমার অবস্থিত হওয়ায় বাংলাদেশের কৌশলগত অবস্থান কিন্তু খুবই ক্রিটিক্যাল। আর এই জন্যই শুধু আমেরিকা নয়, চীন প্লাস রাশিয়া এবং ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব কিন্তু অনেক। ভারতের কাছে তো বাংলাদেশের গুরুত্ব অনেক আগে থেকেই, বর্তমানে কিন্তু এই গুরুত্বটা শুধু ভারত এবং চীনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা রাশিয়াকে ছাড়িয়ে সেটা এখন আমেরিকার কাছে গিয়ে পৌঁছেছে। সেই জন্য আমরা এখন এই বাংলাদেশকে নিয়ে এক ধরনের টানাটানি দেখতে পাচ্ছি। ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কিন্তু ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে চীনের যে বাণিজ্যিক রুট ভারত মহাসাগর হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু বাংলাদেশ চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রাশিয়ার কাছেও কিন্তু বাংলাদেশ গুরুত্ব বহন করে, কারণ রাশিয়া কিন্তু বাংলাদেশের অনেক আগের মিত্র। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন কিন্তু রাশিয়া বাংলাদেশের পক্ষে ছিল। মূলত ভারত এবং রাশিয়া পক্ষে থাকার ফলে বাংলাদেশের স্বাধীনতাটা অর্জন করা আরও সহজ হয়ে গিয়েছিল, অনেক রক্তের বিনিময়ে যেটা অর্জিত হয়েছিল আর কি। তারপর আস্তে 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 বর্তমানে আমেরিকার নজর এখন বাংলাদেশের দিকে। আমেরিকা অনেক দিন ধরেই চাচ্ছিল তাদের যে স্বার্থ তা বাংলাদেশের কাছ থেকে আদায় করতে। এই যেমন বাংলাদেশকে বারবার চাপ দিচ্ছিল কোয়াডে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে আমেরিকা বারবার চাপ দিল, বাংলাদেশ কিন্তু তাতে রাজি হচ্ছিল না। এই নিয়ে বাংলাদেশ সরকার এবং আমেরিকার মধ্যে খুব ঝামেলা চলছিল। এছাড়াও আরও অন্যান্য বিষয় তো চলছিলই। গোপন সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের কাছে এক ধরনের মিলিটারি বেসও চালিয়েছিল আমেরিকা, কিন্তু বাংলাদেশ সরকার রাজি হয়নি। বর্তমানে বাংলাদেশ সরকার চেঞ্জ হওয়ার ফলে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তা ধারণা করা হচ্ছে আমেরিকাপন্থী হওয়ার কারণে আমেরিকা এখন চাইবে যে তাদের প্রভাব বাংলাদেশের উপর বিস্তার করতে। আর অনেকে তো অনেক ধরনের কথা বলছে, অনেকে বলছে যে আমেরিকা চাইছে বাংলাদেশে একটা মিলিটারি বেস করার জন্য, আর সেটা সহজ হয়ে যাবে ভবিষ্যতে। তা আসলে অনেক ক্রিটিক্যাল বিষয়, কবে আমেরিকা বেস পায় না পায় ওইটা আলাদা বিষয়। বাট আমেরিকার প্রথম টার্গেট হচ্ছে বাংলাদেশকে কোয়াডে যুক্ত করা, প্লাস বাংলাদেশ যে চীন এবং আমেরিকার মধ্যে ভারসাম্য বজায় করে চলে তা কিন্তু আমেরিকা পছন্দ করে না। আমেরিকার নীতি একটু হার্ড টাইপের। আমেরিকা চায় যে তার মিত্র রাষ্ট্র শুধু তার প্রতি অনুগত থাকুক। সেজন্য আমেরিকা চাইছে চীনের প্রতি বাংলাদেশের নির্ভরশীলতাটা কমাতে। আর এই জন্য হয়তো আমেরিকা অলরেডি কাজও শুরু করে দিয়েছে। অতীতে আমেরিকা চীনের থেকে বাংলাদেশকে সরিয়ে না আনতে পারলেও ভবিষ্যতে দেখা যাবে এ নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটবে। হয়তো দেখা যাবে যে আমেরিকা বারবার বাংলাদেশের সরকারকে প্রেশারাইজ করবে যাতে করে আমেরিকাপন্থী হয়ে পড়ে বাংলাদেশ সরকার, চীনের থেকে দূরে সরে আসে। বর্তমানে আমেরিকা রাশিয়ার থেকেও চীনকে তাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে গণ্য করে। আর সেই জন্য চীনকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকার কিন্তু এই যে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এই এরিয়াটাতে এক ধরনের আধিপত্য বিস্তার করা খুবই প্রয়োজন। ভারতের কাছ থেকে মিলিটারি বেজের আশা আমেরিকা কোনোদিন করতে পারবে না, কারণ ভারত কোনোদিন এটা দিবে না। এইখানে একমাত্র পথ হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশ। মিয়ানমারও সেই সম্ভাবনা নেই, কারণ মিয়ানমার হচ্ছে চীনাপন্থী। তারপরে এখন রয়ে যায় বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়েই হবে ভবিষ্যতের খেলা। বাংলাদেশকে যদি আমেরিকা বাগিয়ে আনতে পারে, কোনো ধরনের একটা বেস করতে পারে, তা হবে আমেরিকার জন্য সোনায় সোহাগা। তবে সেটা কি আদৌ সম্ভব হবে? কারণ ভারত এবং চীন কখনোই আমেরিকাকে এখানে বেস করতে দিবে না। আর আমেরিকাকে এখানে বেস করতে দেওয়া মানে চীনের
আধিপত্য, ভারতের এক ধরনের প্রভাব, সেটা একেবারে ধ্বংস হয়ে যাওয়া। আমেরিকা যে এই এরিয়াতে ভারতের উপর নির্ভরশীল, সেই নির্ভরশীলতাও কমে যাবে যখন আমেরিকা বাংলাদেশে একটা বেস পেয়ে যাবে। সেজন্য ভারত এবং চীন কখনোই চাইবে না আমেরিকা বাংলাদেশে কোনো মিলিটারি বেস করতে পারুক। এখন কথা হচ্ছে আমেরিকা কি করবে? আমেরিকা এখন অনেক চেষ্টা করবে যে বাংলাদেশে একটা মিলিটারি বেস করার জন্য, কিন্তু সেটা আসলে আদৌ সম্ভব হবে কি না তা আসলে ভবিষ্যতে দেখা যাবে। তবে এটা শিওর, আমেরিকা বাংলাদেশকে চীনের থেকে দূরে সরিয়ে আনবে এবং বাংলাদেশের আঞ্চলিক যে একটা গুরুত্বপূর্ণ অবস্থান সেটাকে আমেরিকা এক্সপ্লয়েট করতে চাইবে। আমেরিকা চাইবে যে বাংলাদেশকে ব্যবহার করে চীনের উপর কঠোর এক ধরনের পদক্ষেপ নিতে, সেটা মিলিটারিলি হোক, ইকোনমিক্যালি হোক, যে কোনোভাবে হোক, অথবা ডিপ্লোম্যাটিক্যালি হোক, যে কোনোভাবেই হোক চীনের উপর প্রেশার ক্রিয়েট করতে চাইবে। এখন কথা হচ্ছে আমেরিকা এই ধরনের কাজ ভবিষ্যতে করতে কতটুকু সক্ষম হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।